আজকের রেসিপি যারা ডায়েটে আছেন তাদের জন্য বা হেলদি কিছু ট্রাই করতে চান তাদের জন্য একদম পারফেক্ট। আর এটাও বলে রাখি, হেলদি বলে যে টেস্টি হবে না তা কিন্তু নয়। খুব সিম্পল একটা গ্রিল চিকেন রেসিপি, সাথে টসড ভেজিটেবল। আর এটা লেমন চিকেন গার্লিক সস দিয়ে আমরা এটা ট্রাই করব। এই সব কিছু কত সহজে ও কত কম সময়ে বানানো হয়ে যায় সেটাই আজকে আমি এই ভিডিওটাতে দেখাবো। আমি অন্বেষা, আপনারা দেখছেন আমার চ্যানেল কুক আর আজকে আমার রেসিপি লেমন গার্লিক চিকেন। লেমন গার্লিক চিকেন বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি ব্রেস্টের থেকে। এবার মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিতে হবে। পিসের সাইজগুলো ইভেনলি করে আমাদের কেটে নিতে হবে। এবার চিকেনগুলো আমরা ম্যারিনেট করে নেব। 2 চামচ সাদা তেল, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, এরপর লাগবে স্বাদ মতো নুন, আর সবশেষে 1 চামচ কুচনো রসুন। ব্যাস, সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিন আর মিনিমাম 10 থেকে 15 মিনিট রেখে দিন। আপনারা এটা অলিভ অয়েলও করে নিতে পারেন। এবার দেখে নিই এর জন্য কি কি ভেজিটেবলস কেটে নিতে হবে। একটা গাজর কেটে নিচ্ছি, 15 থেকে 20টা বিনস, একটা ছোট ক্যাপসিকাম, আর সবুজ ক্যাপসিকামের পর হলুদ ক্যাপসিকাম কেটে নিচ্ছি। আপনারা যদি মনে করেন গ্রিন ক্যাপসিকাম দেবেন তাহলে সেটাও করতে পারেন। তারপর কেটে নেব ছোট সাইজের পেঁয়াজ। এবার একটা পাত্রে জল নিয়ে সবজিগুলো ব্লাঞ্চ করে নেব। জলটা যখন দেখবেন গরম হয়ে গেছে তখন এখানে সবার প্রথমে দিয়ে দেব গাজর। আর অবশ্যই নুন দিতে ভুলবেন না। গাজরটা 1 মিনিট বয়েল হওয়ার পর দিয়ে দিচ্ছি বিনস আর ফুলকপি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি আইস ওয়াটার, যাতে সবজিগুলো ব্লাঞ্চ করার পর ডিসকালার না হয়ে যায়। মোটামুটি 2 থেকে 2.5 মিনিট পর সবজিগুলো তুলে নেবেন। সবজিগুলোকে আমি একে একে তুলে নিয়ে এবার ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তাতে এটা ডিসকালারও হবে না এবং ওভারকুকডও হবে না। এভাবে ব্লাঞ্চ করে 2 থেকে 3 দিন আপনারা এয়ার টাইট করে ফ্রিজে রেখে দিতে পারেন। সবজিগুলোকে কেটে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। এবার লেবুটা কেটে আমি লেবুর জুসটা বার করে নিলাম একটা ছোট পাত্রে এবং সাইডে রেখে দিলাম লেমন সস বানানোর জন্য। পেঁয়াজটা তো আগেই কেটে নিয়েছি। দেখছেন সবজিগুলো কালার কত উজ্জ্বল আছে এবং ওভারকুকড হয়নি। এভাবে করে রাখলে সবজিগুলো খাওয়ার সময় খেতেও কত ভালো লাগবে এবং কালারফুলও থাকবে। চিকেনগুলোকে গ্রিল করার জন্য আমি একটা প্যান নিয়ে নিচ্ছি। এটা আপনারা গ্রিল প্যানেও করতে পারেন। ম্যারিনেশনে যেহেতু তেল দিয়ে দিয়েছিলাম তাই প্যানটা গরম হলে ডিরেক্টলি চিকেনগুলো দিয়ে দেব। আর একদিকটা কুকড হয়ে গেলে অপর দিকটাও উল্টে কুক করে নেব। পুরো প্রসেসটাই হবে লো টু মিডিয়াম ফ্লেমে। 12 থেকে 15 মিনিট লাগবে এই পুরো চিকেনটা কুকড হতে। তাই আমি এক সাইডে রেখে দিয়ে ভেজিটেবলের যে সতে আমি বানাচ্ছি তার জন্য ননস্টিক প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর যখন দেখবেন তেলটা ভালো মতো গরম হয়ে গেছে তখন এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটো একসাথে দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা হাই আছে কিনা সেটা একটু দেখে নেবেন। যেহেতু গ্যাসের ফ্লেমটা হাই আছে তাই এটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা কালার চলে আসবে। তারপর দিয়ে দিতে হবে কুচানো রসুন। আর এটা ভেজিটেবলের সাথে কুক করে নিতে হবে 30 থেকে 40 সেকেন্ড। চিকেনটাও পাল্টে পাল্টে আমাদের কুক করে নিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম, গার্লিক আর পেঁয়াজটা খুব ভালো মতো কুক হয়ে গেছে। যে ভেজিটেবলগুলো আগের থেকে বয়েল করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন, না হলে সবজিগুলো ডিসকালার হয়ে যাবে। আর এটাতে দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর ফিনিশ করার জন্য সামান্য একটু পার্সলে পাতা। এখানে যদি মনে করেন সামান্য একটু বাটারও অ্যাড করে নিতে পারেন। ব্যাস, তাহলেই রেডি টোস্টেড ভেজিটেবল। কতটা সুন্দর লাগছে এটা দেখতে পাচ্ছেন। আর গার্লিকের জন্য টোস্টেড ভেজিটেবল গুলো খেতেও দারুণ লাগবে। এরপর আমরা লেমন বাটার সস বানাবো, যেটাও খুব সিম্পল। টোস্টেড ভেজিটেবল গুলো আমাদের অলরেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে সেগুলো তুলে রাখবো। আর চিকেন গুলো আমাদের ফ্রাই হয়ে গেছে এপিটোপিট উল্টে দিয়ে। এবার লেমন সস বানানোর জন্য আমরা একটা প্যানের মধ্যে লেমন জুসটা যেটা আমরা স্কুইজ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কিছুটা দিয়ে দিলাম রসুন কুচি, আর তার সাথে আমি দিয়ে দিলাম 1 চামচ বাটার। এখানে একটা ছোট্ট টিপস, বাটারটা আপনারা ঠান্ডাই ইউজ করবেন। ঠান্ডা বাটার দিলে সাথে সাথে গলে যাবে না আর লেমন জুসের সাথে রিঅ্যাক্ট করে। তাই এভাবে সসটা বানিয়ে নিলে কোনো অসুবিধা হবে না। আর এটা ফিনিশ করতে হবে চিলি ফ্লেক্স আর পার্সলে পাতা দিয়ে। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কত কম সময় বানিয়ে নেওয়া যায়। আর আগে থেকে যেহেতু চিকেনটা আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে তাই এটা বানানো খুবই সহজ। চিকেনটাকে আরো একটু টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে অরিগ্যানো আর সামান্য একটু পার্সলে পাতা। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর আমাকে অবশ্যই এটা কমেন্টে জানাবেন। বড় বড় হোটেলে এই ডিশে অনেক চার্জ লাগবে, বাট আপনারা এটা বানিয়ে নিতে পারেন বাড়িতে অতি সহজে।
এটার মধ্যে আমি লেমন গার্লিক সসও দিয়ে দিলাম এবং লেবুও স্কুইজ করে দিলাম। তাতে খেতে খুবই সুন্দর লাগবে টেস্টটা। এবং কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর এবং নরম হয়েছে, যাতে আপনারা ইজিলি এটা খেতে পারেন। বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। দেখা হবে আবার পরের রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।